তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বর্ণে, এসো গানে, এসো অঙ্গে পুলকময় পরশে, এসো চিত্তে অমৃতময় হরষে, এসো মুগ্ধ মুদিত দুনয়নে, তুমি নব নব রূপে এসো প্রাণে। আমাদের সমস্ত জীবনের গতানুগতিকতাকে অতিক্রম করে আমরা প্রতিনিয়ত চলেছি নূতনের পথে, নূতনের সাথে, নূতনের হাত ধরে, শিক্ষা, সংস্কৃতি, সাহিত্যে, সঙ্গীতে, নৃত্যে এবং পাশাপাশি অবশ্যই আধুনিক ফ্যাশনেও। আলাপনের প্রত্যেক দর্শক শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি মণিদীপা এবং আমার সঙ্গে আজকে রয়েছে রাজ্যের প্রখ্যাত নৃত্য প্রশিক্ষক, কোরিওগ্রাফার এবং ফ্যাশন ডাইরেক্টর শ্রী মৃণাল কান্তি সূত্রধর। নমস্কার, আপনাকে স্বাগত জানাই নমস্কার। আমাদের স্টুডিওতে এবং আলাপন অনুষ্ঠানে। জানতে চাইব প্রথমেই যে এত সুন্দর দুটো বিষয় একসাথে, নাচ এবং ফ্যাশন, তো গতানুগতিক পড়াশোনার পাশাপাশি এই দুটো দিককে কেন বেছে নিলেন? বেসিক্যালি আমার ছোটবেলা থেকেই মানে আমি যখন নার্সারিতে আচ্ছা, যখন আমি নার্সারিতে তখন ডান্সের এতটা মানে প্রচার ছিল না। তখন আমরা ছিলাম আমাদের বেসিক্যালি আমার গ্রামের বাড়ি সিধাই মনপুর। আচ্ছা, আচ্ছা, তো ওইখানে এত একটা ডান্সের ইয়ে ছিল না, কিন্তু তখন থেকে আমি ডান্স করতাম। ধরুন দুর্গাপুজোয়, কালী পুজোতে আমি ডান্স করতাম, তো সেখান থেকে আমার ডান্সের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছিল। তারপর আমি ক্লাস 1-এ যখন আমরা উঠলাম, তো আমার বাবা আমাদের শহরে নতুন বাড়ি করে আমাদেরকে নিয়ে এসেছে। তো সেখানে এসে দেখলাম আগরতলায় মানে শহরের আর গ্রামের কালচারটা তো দুটো অনেকটা ডিফারেন্ট। তো এখানে আসার পর ওই সেটার প্রতি ভালোবাসাটা একটু বেশি করে জাগলো। তো কিন্তু তখন এই সময়টা এতটা ভালো ছিল না, মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার জন্য আমি ডান্সটা করতে পারিনি, ডান্স শিখতে পারিনি কোথাও। তো আস্তে 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 ধরুন ক্লাস 8-9-এ ওঠার পর আমাদের যারা ছিল ভাই বন্ধু যারা ছিল স্কুল লাইফে, তাদের সঙ্গে মিলে আমরা একটা গ্রুপ বানিয়ে তারপর একটা ডান্স করতাম। তো এভাবে করে আস্তে আস্তে ডান্সের প্রতি ভালোবাসাটা আরেকটু জাগলো। এবং তখন অ্যাকচুয়ালি আমার বাবার ইচ্ছা ছিল আমি ডান্সের পাশাপাশি তবলা এবং ড্রয়িং শেখার জন্য আর কি। তো আমি ড্রয়িংও বিশারদ পাস করেছি এবং তবলাও বিশারদ করেছিলাম, কিন্তু আমার মনটা ছিল ডান্স। তো তার জন্য এই ডান্সে আসা আমার, আর তার পাশাপাশি ওই ফ্যাশন লাইনটা ধরে রাখা আর কি। মানে নিজের আগ্রহ এবং বাবার কি বলবো উদ্যোগ, দুটো একসাথে হয়ে মিলেমিশে আপনি সত্যি আজকের জায়গায় এসে পৌঁছেছেন। অ্যাকচুয়ালি মা বাবা ছাড়া আমাদের লাইফে তো কিছু নেই। তো আমি ছোটবেলা থেকে একটা জিনিস ছিল যে আমি আমার বাবার স্বপ্ন পূরণ করার, আমি যতটুকুই এখন পর্যন্ত ইভেন্ট করছি, আমার বিভিন্ন সেলিব্রিটি নিয়ে আসি, অবশ্যই তাদেরকে আমার ঘরে নিয়ে যাই, আমার বাবার সঙ্গে বসে একটা ছবি তুলে রাখি। আমার বাবার খুব ড্রিম ছিল, শুধু টিভিতে দেখতো, কিন্তু ওই সেই আর্টিস্ট যারা ছিল, যাদের টিভিতে দেখতো, বাবা যাদের কথা বলতো যে ওদের মতো হয়, ওদের মতো হয়, তাদেরকে নিয়ে এসে ঘরে আমি বাবার সঙ্গে বসিয়ে সেলফি তুলতাম বাবার সঙ্গে। এটাই আমার মানে বিশাল আর কিছু দরকার নেই, এতটুকু আমার মা বাবা খুশি মানে আমি অনেক কিছু। ভীষণ ভালো লাগলো এরকম করে চিন্তা করলে, প্রত্যেকটা সন্তান মা বাবার আর কি চাই, এটাই মা বাবার আশীর্বাদ সবসময় সন্তানের মাথায় অবশ্যই থাকবেই, কিন্তু সন্তানরা কতটুকু দিতে পারে আপনি যেভাবে বললেন, সেই ভাবনাটা যারা দেখছেন দর্শক বন্ধুরা, যারা কি বলবো নতুন প্রজন্মের, তাদের কাছে আপনার এই বার্তা পৌঁছে যাক। ভালো থাকুক সবার মা বাবা, এইভাবেই ভালোবাসুক সন্তানেরা মা বাবাকে। আপনার সেই ছোটবেলা থেকে এখন অবধি এই জার্নিটা একটুখানি যদি বলেন। অ্যাকচুয়ালি জার্নি তো সবারই লাইফে একটা জার্নি, একটা স্ট্রাগলিং লাইফ থাকে, সবারই অনেক পরিশ্রম হয়েছে এই লাইনে আমার আসতে, অনেকটা। যখন আমি 2013 তখন ছিল, তখনকার সময় আমি যখন এই লাইনে ফার্স্ট প্রোগ্রাম, একটা ইভেন্ট যেটাকে বলে, আমি যখন ফার্স্ট ইভেন্ট বিউটি পেজের যেটা ফ্যাশন, যেটা মডেলিং হয়, মডেলিংয়ের উপর ডান্স করে প্রথম করিয়েছিলাম 2013-এ। তখন আমি অনেকটা ছোট ছিলাম, তখন টাইমে একটা ইভেন্ট
করানো বা একটা প্রোগ্রাম করানো তখনের সময় অনেকটা বিশাল ব্যাপার। তো অনেকের বড়রার এবং মা বাবার আশীর্বাদ, সবার আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় এতটুকু করতে পেরেছিলাম। তো আস্তে 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 আমি সেই জায়গাটা থেকে শুরু করলাম, কিন্তু অনেক বাধা বিপত্তি এসেছে মাঝখানে, যে এত একটা ছেলে এরকম বয়সে এত কিছু করছে, এইসব নিয়ে মানে অনেক পথ অবরুদ্ধ হবেই, কিন্তু সেটাকে হ্যান্ডেল করে চলাটাই মেন। এখনো আসে, এরকম না যে এখনো আমাদের লাইফ বিন্দাস চলছে, এরকম না, এতগুলা করছি এখন পর্যন্ত। আপনি প্রায় আমি এখন পর্যন্ত প্রায় 50 থেকে 60টার মতো আমি ইভেন্ট অলরেডি ত্রিপুরা রাজ্যে করেছি। মডেলিং এর উপর না, মডেলিং না, শুধু ডান্স, মডেলিং এবং ত্রিপুরা আইডল এরকম গানের কম্পিটিশন, এইসব আমি ত্রিপুরাতে করিয়ে থাকি আর কি, বিভিন্ন সেলিব্রিটিদের নিয়ে এসে থাকি। এটাই আমার যে ছোটবেলা থেকে একটি স্বপ্ন ছিল ডান্সার হওয়ার। মানে বেসিক্যালি আমি এই ফ্যাশন ডাইরেক্টরটা হয়েছে 2013 এর পর থেকে, তার আগে আমি ডান্সারই ছিলাম। ডান্সটাই আমার স্বপ্ন ছিল, ডান্স নিয়ে কিছু করার ছিল, এই আর কি। আমার ডান্সটাই খুব স্বপ্ন, এই ডান্স নিয়ে এখনো আছি। আপনাদের সবার আশীর্বাদে আমি চাইবো যে আমার যারা ডান্স নিয়ে এত ভালো, মানে ডান্সটাকে ভালোবাসে বা এইসব লাইনটাকে পছন্দ করে, তারা এই লাইনটায় কাজ করতে পারে এবং নিয়ে চালিয়ে যেতে পারে আর কি। একদম। যে কি বলবো, আধুনিক ফ্যাশন মডেলিং, সেই ক্ষেত্রে কিন্তু অনেকের ক্ষেত্রে সেই ব্যাপারটা অনেকেই অবজ্ঞার চোখে বা একটু হীনমন্যতার দৃষ্টিতে দেখে, যেটা ঠিক না, মডেলিংটা ঠিক না। অ্যাকচুয়ালি আপনাকে একটা নতুন প্রজন্ম কিন্তু এটাকে ভীষণ ভাবে জড়িয়ে আঁকড়ে ধরে রয়েছে, সেই ব্যাপারটা কি বলবেন? অ্যাকচুয়ালি আপনাকে তার মধ্যে একটা কথা বলছি যে এরকম আমাদের সঙ্গে অনেকটা ঘটনা হয়। অনেক গার্জিয়ানরা আসে মডেলিং এর ব্যাপারে, যে আমাদের একাডেমিতে অনেক স্টুডেন্টসরা রয়েছে, তো অ্যাডমিশন করানোর জন্য এসে বলে মডেলিং লাইনটা তো ঠিক না, এরকম মডেলিং এ গেলে নাকি খারাপ হয়ে যায়। অনেক গার্জিয়ানরা এইসব ধরনের কোশ্চেন করে। আমি ওনাদের একটা কথাই বলেছি যে এটা হলো পুরোটা মেন্টালিটির উপর। এখন আমি যদি খারাপ জায়গায় না যাই, কেউ আমাকে জোর জবরদস্তি নিতে পারবে না। এখন আমি ছোটবেলা থেকে এতটুকু পর্যন্ত এসেছি বা এতটুকু করছি, আমরা তো আমাদের মা বাবা তো বলতে পারতো লাইনটা ঠিক না। কোনো এক সময় আমি যখন ডান্স করতাম, ফ্যামিলি থেকে অনেকটা প্রবলেম আসতো যে কি সারাক্ষণ ডান্স ডান্স ডান্স, পড়াশোনা করে এরকম। কিন্তু আজকের দিনে আমার বাবা সবকিছুতে আমাকে সাপোর্ট। আজকে এখানে আসার আগেও আমার বাবা বলছে ঠিক করে কথা বলতে পারবি তো, এরকম ভাবে বলছে। তো এটাই তো মেইন হলো, আমাদের যারা আমাদের মানে পার্টিসিপেট এবং স্টুডেন্টসরা থাকে যারা এইসব দিকে ইন্টারেস্টেড, এখনের দিনে ছেলে মেয়েদের বলছি, তারা যদি চায় গার্জিয়ানদেরকে সবকিছু বোঝাতে পারে এবং বিশ্বাস করাতেও পারে, যদি নিজে ঠিক থাকে। এখন তো বেসিক্যালি কি হচ্ছে দেখুন, ত্রিপুরাতে নেশার দিকে প্রচন্ড ওখানে মানে বাচ্চারা চলে যাচ্ছে, নেশা যে জিনিসটা খারাপ করে নিচ্ছে। তো আমি এটাই চাইবো যে এখনের দিনে ছেলে মেয়েদের যে নেশা থেকে দূরে থাকার জন্য, এবং আমি প্রত্যেক সভা এবং প্রত্যেকটা আমার প্রোগ্রামে এবং আমরা প্রচার করে থাকি, আমাদের বাইরে বিভিন্ন হোর্ডিং লাগিয়ে থাকি যে নেশা থেকে দূরে থাকার জন্য এবং নেশাকে মানে বর্জন করার জন্য আর কি। কারণ আমাদের ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, যারা আমাদের প্রধানমন্ত্রীজি বলেছেন এবং আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, আমাদের শ্রেষ্ঠ ত্রিপুরা, আমরা চাই যে নেশা থেকে মুক্ত থাকার জন্য। আমরা প্রত্যেকেই যদি চেষ্টা করি নিজের মতন করে, সত্যি আমাদের অবশ্যই 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 আমরা মানুষ চাইলে পারে না, এরকম কোনো জিনিস হয় না। নেশা থেকে দূরে থাকাটা আমার মনে হয় খুব জরুরি। নেশা থেকে দূরে থেকে নিজের মা বাবাকে ভালোবাসলে আশা করি ভবিষ্যতে অনেকটা কাজ হবে। তাই আর মনে হয় এই যে সংস্কৃতি সাহিত্য এইসবের সঙ্গে যুক্ত থাকলে অনেকটাই সম্ভব। অবশ্যই এই জিনিসটা মাইন্ডে আসেই না, মানে আসে না যে একটা সবার সঙ্গে একটা আড্ডা দেই বা চিন্তাধারাটা তখন ক্রিয়েটিভ চিন্তা করতে অটোমেটিক একটা টেনশন আসে যে না আমরা ক্লাস আছে বিকালে, তো আমি ক্লাসে যাব, কিছু একটা প্রিপেয়ার করি মনে মনে যে বাচ্চাদের কি একটা নতুন কিছু করানো যায়, এবং আগামী দিনে একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামটাতে কিভাবে বাচ্চাদেরকে নতুন কিছু করানো যায় এবং দর্শকদের মন জয়। হ্যাঁ এটাই আমি জানি না সবার চিন্তাধারাটা কিরকম, কিন্তু আমারটা এরকম। আমি দিন দিন চেষ্টা করছি একটু লেভেল আপ করার। প্রত্যেকটা সময় আমি চিন্তা করি না একটু বেটার চিন্তাধারা করা, একটু বেটার চিন্তা, আর একটু বেটার যদি করতে পারতাম আশা করি ভালো ছিল। কোনো সময় স্যাটিসফাই থাকি না কোনো কিছু করে, আমার কাছে একটু কমতি লেগেছে। মানুষে বলে না ঠিক আছে সব ওকে ওকে, কিন্তু আমার কাছে লাগে না একটু বেটার কিছু করা যায়। সেটা হলো আরো ভালো করার প্রবণতা, আরো এগিয়ে যাওয়ার প্রবণতা আপনার রয়েছে, এবং আমরা অবশ্যই আশা রাখবো আপনার উত্তরোত্তর বৃদ্ধি হোক। অবশ্যই।
এই যে এই প্রজন্মের ছেলে মেয়েদের জন্য আপনার কি বার্তা থাকবে? আমার অ্যাকচুয়ালি আমার বার্তা এতটুকুই থাকবে এখনো দিনে ছেলে মেয়েদের কাছে। এই প্রথমে যে কথাটা বলেছিলাম যে নেশা থেকে দূরে থাকার জন্য, এবং যে কালচারাল যে লাইনটা আমাদের আছে, নাচ গান মডেলিং যাই হোক, তো যে যেটাতে পছন্দ করে, অনেকে ড্রয়িং করতে পছন্দ করে এবং তবলাতে পছন্দ করে, কোনোটাই খারাপ না, সবগুলোই ভালো। সব অলরেডি আমি করে নিয়েছি। আমি কি মানে তাদেরকে কি বলবো, আমি নিজে একটা এক্সাম্পল। আমি অলরেডি অনেকগুলো পার্ট অলরেডি আমি করে নিয়েছি, তবলা বিশারদ করে নিয়েছি, বললামই আপনাকে, সবগুলি করে নিয়েছি। এখন একটাতে তো স্থায়ী হতেই হবে, এতগুলা নিয়ে তো চলা যায়, একটা নিয়ে স্থায়ী, একটা নিয়ে করছি। কিন্তু চাইবো যে সবাই একটু কালচারাল লাইনটার প্রতি একটু গুরুত্ব দেওয়ার জন্য, কারণ এই লাইনটা এরকম একটা জিনিস, মানে অনেক কিছু থেকে দূরে থাকা যায়, মানে নিজেকে ডেভেলপমেন্ট করা যায় এবং একটা সমাজে একটা জায়গায় মানে প্রতিষ্ঠিত হওয়া যায়। যে কেউ দেখলো এরকম যাচ্ছে, উনি যাচ্ছে এরকম, যেমন আজকে ধরুন আপনাদের পর্দায় আমি এসেছি, টিভির পর্দায়, তো আমি এটাই বলবো যে তোমরা অ্যাটলিস্ট আমাকে এই জায়গায় দেখে যদি একটু বুঝতে পারো, এটাই শিক্ষা। আমি চাই দৈনন্দিন তো আমাদের জীবনে নতুন কিছু একটা শিখতে পারি, তো সবাইকে কিছু একটা শিক্ষা দেওয়ার চেষ্টা করি আর কি। সবাই একটু শিখুক, উপরে উঠে যাক, বাস এতটুকুই বলবো। যে সবাই একটু মা বাবার কথা শুনো এবং মা বাবার প্রতি ভালোবাসাটা আর একটু যাতে বেড়ে যায়, তাহলেই আমাদের জীবনে প্রতিষ্ঠিত হওয়া যাবে। প্রথম কথা হলো মা বাবাকে ভালোবাসতে হবে, তারপরেই সব। মা বাবার কথা যে শুনে চলছে জীবনে, কেউ এখন পর্যন্ত আনসাকসেসফুল হয়নি, এরকম আমি দেখিনি আর কি। এতটুকুই। এটা যদি সবাই চিন্তা করে তাহলে সমাজ সুস্থ সুন্দরভাবে গড়ে উঠবে, এবং আমরা এই যে বললেন শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে পারবো। হ্যাঁ অবশ্যই, শ্রেষ্ঠ ত্রিপুরা তো অলরেডি চলছে। আমাদের প্রধানমন্ত্রী যে অলরেডি চালিয়ে যাচ্ছেন, এবং আমাদের যারা আছেন, আমাদের মুখ্যমন্ত্রী, ওনারাও কাজ করে যাচ্ছেন এটার উপরে। এখন ওনারা চেষ্টা করলে চলবে না, আমাদের চেষ্টা করতে হবে, সবার মধ্যে সেই সচেতনতা বোধ তৈরি হতে হবে, আমাদের চেষ্টা করতে হবে, এই আর কি। আমাদের মানব সভ্যতার ইতিহাসে যদি আমরা চলে যাই, আমরা সকলেই জানি যে গানের আগেই হয়তো নাচ এসেছে। কারণ আমরা যখন কথা বলতে শিখিনি, ভাষা আবিষ্কার হয়নি, তখনও কিন্তু মানুষ অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে ভীষণ রকম আনন্দের প্রকাশ করেছে। ওটাতে হয়তো বা তাল লয় ছন্দ ছিল না, কিন্তু প্রকাশ কিন্তু ছিল। ঠিক ঠিক ঠিক। তো সেই ক্ষেত্রে আপনার ফ্যাশনের যে মডেলিং, সেটার সম্পর্কে শুনলাম, তো নাচ নিয়ে বলেন যে কি নাচ করাচ্ছেন, কোথায় করাচ্ছেন, একটু বিস্তারিতভাবে দর্শকদের উদ্দেশ্যে এবং আমার উদ্দেশ্যে একটুখানি। আসলে আমার বেসিক্যালি আমার ডান্সটা শুরু হয়েছিল, ওই বললাম না, নার্সারি থেকে শুরু হয়েছিল। এখন কোথায় করাচ্ছেন? এখন আমাদের একাডেমিটা হলো জেল আশ্রম রোড। আমাদের আগরতলাতে ব্রাঞ্চ রয়েছে, উদয়পুরে ব্রাঞ্চ রয়েছে, এবং গন্ডাছড়াতেও ব্রাঞ্চ রয়েছে। আমার ডান্স একাডেমির পার্টটার নাম হলো দা সুকসান ডান্স একাডেমি, এবং আমার টোটালি অর্গানাইজেশনটা হলো এমকে প্রোডাকশন হাউস। আসলে আরেকটা কথা বলে দিই আপনাকে, আমাদের দা সুকসান নামটা, ওইটার মধ্যে একটা কাহিনী রয়েছে, বিকজ রয়েছে, কারণ এটা আমি বলছিলাম না, কিন্তু বলতে চাই, বিকজ এই নামটাই আজকের দিনে আমি এই জায়গায়, আমার এই নামটার পিছনে, এই নামটার কারণে আজকে আমি এই জায়গায়। অ্যাকচুয়ালি আমার সুকসান নামটা হলো SUKSAN, সুকসান। তো আমার যে বাবার বাবার নাম হয়েছে সুকলাল, এবং বাবার মার নাম হয়েছে শান্তি। অ্যাকচুয়ালি ওনারা এখন নেই, জীবিত নেই, তো ওনাদের ঠাম্মা দাদু, ওই তাদের থেকে ফার্স্ট তিনটা ওয়ার্ড মিলিয়ে আজকে এই সুকসান নামটা। আর আমার এই দাদুর আশীর্বাদে আজকে আমি মানে অনেক কিছু, আমি প্রত্যেকদিন ঘর থেকে যখন বেরোই, আমি আমার দাদুকে প্রণাম করে বেরোই, আর দাদুর কারণে আজকে আমি এই জায়গায়। ভীষণ ভালো লাগলো শুনে কথাগুলো। মানে এটাই আমার বাবা ছোটবেলা থেকে শিক্ষা দিয়েছে, যে এটা নিয়ে যদি তুমি মেন্টালিটি নিয়ে চলতে পারো, তাহলে জীবনে তুমি সাকসেস হবে। যদি তুমি মা বাবার কথা না শুনে যদি নিজের মন খুশি মতো চলো, আমিও দেখেছি মা অনেক সময় কি হয়েছে, কথাবার্তা বলতে বলতে মার সঙ্গে কথা কাটাকাটি, বাড়ি থেকে বের হয়ে গেছি, পুরাটা দিন আমার খারাপ যায়। দিন আমি বুঝলাম না এটা কিরকম একটা সিস্টেম। তো এখন কি হয়ে গেছে, বাই চান্স যদি কথা কাটাকাটি হয়ে যায় মার সঙ্গে কোনো কথা নিয়ে, বের হয়ে আবার রাস্তা ঘুরে আবার বাড়িতে এসে মার সঙ্গে কথা বলে গলায় ধরে আবার বের হয়ে, তো এটা নিয়ে হয় আর কি। তো এটি আমার ডান্সের পার্টটা বেসিক্যালি শুরু হলো ওই ক্লাস 8-9 এর পরে। আমি যখন শুরু হলো, আমার কিছু ভাই বন্ধু ছিল ক্লাসমেট, তো তাদের নিয়ে আমরা একটা গ্রুপ বানিয়েছিলাম, নিয়ে আমরা সবাই মিলে ডান্স করতাম, বিভিন্ন প্রোগ্রাম করতাম, অনেক ফেলিয়ার হয়েছে। তারপর আস্তে আস্তে যখন ওই মাধ্যমিক 11-12 আসে,
তো অবশ্যই পড়াশোনাটাই মেইন তখন মা বাবার কাছে। তো এই পড়াশোনার জন্য আমি এই জিনিসটা আর ধরতে পারছিলাম না। তারপর যখন আমার 12 কমপ্লিট হয়ে গিয়েছিল, তো তারপর আমি মিউজিক কলেজে 1 মাসের জন্য এডমিশন হয়েছিল। আচ্ছা। কিন্তু আমার মানে মেন এমই ছিল আমি ডান্সটা। কিন্তু তারপরে আমি আমার একটা ডান্স একাডেমি ওপেন করি। আস্তে আস্তে তখন সব অনেক আগের কথা, তো আস্তে 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 আপনার এই জায়গায় আর কি ডান্সটা চলতে চলতে আজকে এই মৃণাল এত দূর আসা, এত দূর, এবং এই মৃণালকে আজকে সবাই হয়তো চিনে। অবশ্যই চিনে, অনেকে এবং চিনে, আরো অনেকে চিনে চিনবে। না। আরো চিনবে। তো এই আর কি আজকে মৃণালকে চিনা, এই এত দিনের পরিশ্রম, এত বছরে এখনো পরিশ্রম শেষ হয়নি, আরো বাকি আছে জীবনে পরিশ্রম। অভিভাবকদের জন্য কি বার্তা থাকবে যে বাচ্চাদের অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের ইচ্ছে আছে কিন্তু তবু এই যে পড়াশোনার চাপের জন্য কি হচ্ছে 780 বন্ধ করে দিচ্ছে, নাচ বলুন, গান বলুন, ড্রয়িং বলুন, সবকিছুতেই। সেটা আপনার, যেহেতু আপনি দুটোকেই ধরে রাখতে পেরেছেন, সেই ক্ষেত্রে অভিভাবকদের জন্য কি থাকবে? এটার আগে আমি বলি, যারা এখনো করছে, এই লাইনে যুক্ত আছে এবং যে গার্জেনরা সাপোর্ট করছেন, প্রথমত তাদেরকে আমার থেকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। বিকজ তারা অনেকটা সাপোর্ট করছেন, যার কারণে আজকে আমি এই জায়গায়। আমার মা বাবা যদি আজকে সাপোর্ট না করতো আমি এই জায়গায় থাকতাম না, বা আমার যে ক্লাসের স্টুডেন্টসরা আছে, এখনো 11-12 এর স্টুডেন্টসরা আছে, অলরেডি এক্সাম চলছে তাদের, এই কারণে। কিন্তু বাচ্চারা এরকম যে প্রত্যেকটা দিন মানে আমাকে খবর দেবে যে স্যার এরকম এরকম হয়েছে, স্যার আজকে এক্সামটা এরকম হচ্ছে, যে এই যে কানেকশনটা, এই কানেকশনটা মেন হলো তৈরি করা দরকার। আর গার্জেনদের জন্য এতটুকুই বলবো যে আপনারা যতটুকু পারুন চেষ্টা করবেন যে বাচ্চারা যাতে এই লাইনে যুক্ত থাকতে পারে। বিকজ পড়াশোনা তো আছেই, পড়াশোনা তো করতে হবে, পড়াশোনা ছাড়া কোনো দাম নেই। তো পড়াশোনার পাশাপাশি এই লাইনটা যুক্ত থাকা দরকার আমার মনে হয় আর কি। অবশ্যই আগেই বললেন আপনি, আগেই বললাম, অলরেডি আমি আগেই বলে দিয়েছি কথাগুলো, ঘুরিয়ে ফিরিয়ে একই কথা আসছে সত্যি। কারণ এটাই মানে এটা দিয়ে আমি চাই যে এটা নিয়ে যুক্ত থাকলে আশা করি ভালো হবে, ভবিষ্যৎও ভালো হবে। না হলে এত এত আর্টিস্ট আমাদের ত্রিপুরাতে বা ইন্ডিয়াতে, তো তারাও তো ছেড়ে দিতে পারতো না, তাদের গার্জেনরাও বলতো যে না এসব করতে হবে না, কিন্তু সবাই তো আছে, সবাই করে যাচ্ছে এই জিনিসটা। একটুখানি আবার ফ্যাশনে চলে যায়। আচ্ছা, শিওর শিওর। বলছি যে ফ্যাশন ডিজাইনিং বা এই যে মডেলিং এসবের ক্ষেত্রে কতটা জীবিকা হিসেবে যদি বাচ্চারা দেখে বা এই প্রজন্ম যদি বেছে নেয়, সেক্ষেত্রে সফলতা কতটা আসতে পারে? এই তো আমি উদাহরণ এক্সাম্পল দিলাম। এই তো এখন সফলতা হলো নিজের উপর, পুরাটা হলো নিজের উপর। এখন যদি আমি একটা লক্ষ্য নিয়ে চলতে থাকি, এই লক্ষ্যতে আমি সাকসেস হবই। অনেক বাধা বিপত্তি তো আসতেই থাকে, তো এটাও অতিক্রম করে চলতে হবে। এখন যদি আমি চাই যে এখনই দিনের বাচ্চারা একটা যদি লক্ষ্য নিয়ে যদি করতে পারে, এটাতে সাকসেস হবেই। যারা ধরুন অনেকে ভালো পড়াশোনা করছে, অনেক ব্যাংকের লাইনে যাওয়ার কথা, ব্যাংকে জব করার ইচ্ছা, অনেকের ধরুন পুলিশ হওয়ার ইচ্ছা, অনেকে আর্মি হওয়ার ইচ্ছা, সবাই দেখুন অনেক পরিশ্রম করছে কিন্তু সাকসেস পেয়ে যাচ্ছে। তো আমাদের লাইনটাও সেম, যে যদি একটা লক্ষ্য নিয়ে থাকা যায় অবশ্যই সাকসেস, এবং এটা নিয়ে করতে পারবে আমি আশা করি। এবং কারোর যদি এরকম হয়, আমি বেসিক্যালি অনেক এরকম আছে, আমার আপনাকে বলছি, অনেক গরিব গরিব বাচ্চারা আছে যে তারা মান্থলি ফি দিতে অনেকটা অসুবিধা হয়, তাদেরকে আমি করিয়ে থাকি আমাদের একাডেমিতে। মানে এটা কেন করিয়ে থাকি, বিকজ মানে আমার ভালো লাগে যে ওর এই লাইনটার প্রতি একটা ইন্টারেস্টেড আছে, কিন্তু পারছে না। আমাদের সময় এটা ছিল, আমি যখন ছিলাম আমার ইন্টারেস্টে ছিল, কিন্তু কেউ সাপোর্ট করতো না, ফ্যামিলি না, বিভিন্ন ডান্স একাডেমি ছিল, তাদের কাছে যেতাম, টাকা না দিলে ঢুকতে পারে। এরকমও হয়েছে, আমার মুখের সামনে দরজা পর্যন্ত লাগিয়ে দিয়েছে, মানে এরকম হয়েছে আমার লগে, মানে অনেকটা জীবনে। তো এটা আর বলছি না, কিন্তু আমি চাই না যে মানুষ এরকম হয়, এরকম হোক কারোর সঙ্গে। আমি চাই সবাই ওয়েলকাম। এখন আমি বলছি, কারোর যদি এরকম জিনিস নিয়ে যদি ডান্স বা মডেলিং করার ইচ্ছা থাকে, যদি কোনো টাকা পয়সার সমস্যা থাকে বা বিভিন্ন আর্থিক কত সমস্যা থাকতে পারে, অলওয়েজ ওয়েলকাম আমার একাডেমি। ভীষণ ভালো, সবাই আসে আমার কাছে ভর্তি হন, বা এরকম নিজের শুধু লাভটার কথাই চিন্তা করে। কিন্তু আপনি যেটা বললেন সত্যি এটা আমি চাই যে মুগ্ধ দর্শক বন্ধুরাও আশা করছি, যারা একটুখানি অনেকেই আছে যারা বাচ্চারা ইচ্ছে কিন্তু পারছি না বিভিন্ন কারণে, এই কথা ওদের বা ওনাদের ভীষণভাবে ভালো লাগবে। চাই যে সবাই আসুক, সবাই এই লাইনটার প্রতি মানে চাই যে সবাই যুক্ত হোক। আমি তো যাদের, তার জন্যই বললাম, যাদের কোনো ধরনের সমস্যা আছে তারা আমাদের এখানে অলওয়েজ ওয়েলকাম। আমাদের একাডেমির দরজা অলওয়েজ খোলা। আমার নাম্বারে ফোন করবেন, যা অনেকে তো চিনেন। আমার নাম্বার হলো 7005
956134 এমকে প্রোডাকশন হাউস। যে কোনো জায়গায়, ত্রিপুরা যে কোনো জায়গায় যদি কোনো ধরনের কোনো আর্টিস্ট এরকম আছে যারা ডান্স বা মডেলিং নিয়ে কাজ করতে চায়, অলওয়েজ আমাদের একাডেমিতে ওয়েলকাম। কোনো আর্থিক যদি সমস্যা থাকে তো সেটা আমরা দেখে নেব, যতটুকু পসিবল হয়। যে শিখতে চায় আর কি, তারাও আসুন, যারা শিখতে চায় তাদের জন্যই বললাম। আর্থিক সমস্যা থাকলে সেটা ভবিষ্যতে দেখা যাবে, কিন্তু যদি ট্যালেন্ট থাকে, যে বাচ্চাটার যদি একটা ট্যালেন্ট থাকে, সেটা আমি চাইবো না যে ট্যালেন্টটা হারিয়ে যাক। ট্যালেন্টটাকে আমরা চেষ্টা করবো আরো উপরে তোলার জন্য, আমাদের ত্রিপুরা নাম উপরে উঠানোর জন্য, এবং গর্ব, ত্রিপুরার গর্ব যাতে হয় আর কি। এই আমার কামনা রইল আমাদের এই নতুন প্রজন্মের প্রতি। জানতে চাইবো যে আগে একটা সময় আমাদের বাবা কাকাদের দেখতাম কিন্তু এই ফ্যাশন, আধুনিক ফ্যাশনের সঙ্গে মিলিয়ে চলার কোনো প্রবণতাই ছিল না, কিন্তু এখন অনেকটাই সচেতন দেখা যায়। মানে এই ব্যাপারটা নাকি আগের মতোই রয়েছে, আপনি কি বলেন? না 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 না, আগের মতন নেই। কারণ এখন আমাদের যে ফ্যাশন ইন্ডাস্ট্রিটা নিয়ে আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। এখন এরকম, এখন যেরকম ধরুন আমাদের আগে দেখতাম মারা, আমাদের বোনরা যারা সাজগোজ নিয়ে ব্যস্ত ছিল, এখনো ব্যস্ত থাকে, সব অনেকটা টাইম নেই সাজার জন্য। তারপরেও সাজগোজ একটা মেয়েদের একটা আলাদা ব্যাপার, এটা তো টাইম হয়েই যায়। এটা থাকে আমাদের জন্য। যখন আমরা ইভেন্ট করে থাকি তখন আমরা দেখি, মানে আমাদের যখন আমাদের মারা রয়েছেন, আমাদের স্টুডেন্টসরা মারা মানে মেয়েদের সাজানোর জন্য এতটা ব্যস্ত থাকে, মানে কি বলবো। লাস্টে এরকম হয় আমাদের মারও সেজে আসে, যাতে আমার মা যদি, মানে আমার মেয়ে যদি কিছু একটা হয়, আমরা তো স্টেজে যাব, এই যে জিনিসটা থাকে। কিন্তু এখনের দিনে ছেলেরাও সাজগুজ নিয়ে খুব একটা ব্যস্ত। আপনি দেখেন বিভিন্ন পূজা অনুষ্ঠান থাকে, যাই থাকে, দুর্গাপুজো, কালী পুজো হোক, সরস্বতী পুজো কিছুদিন আগে দিয়েছিল, আপনি দেখবেন জায়গা জায়গায়, স্কুলে কলেজে যেখানে হোক, খুব সাজগুজ নিয়ে ব্যস্ত থাকে ছেলেরা। আজকালকার ছেলেরাও কিন্তু সতর্ক থাকবে, সতর্ক এবং পাগল। দিনটা এরকম হয়েছে যে সতর্ক থাকা উচিত। আমি চাইবো যে তোমরা সতর্ক থাকো। একদম একদম, সত্যি। শুধু মেয়েরা কি কেন সাজগুজ করতে, ছেলেরাও সাজগুজ করা দরকার, এটাই আর কি। ঠিক। আরেকটা কথা জানার ইচ্ছে, যেহেতু আপনাকে পেয়েছি জিজ্ঞাসাই করে ফেলি। অবশ্যই। যে আমাদের ত্রিপুরা মিশ্র সংস্কৃতির বাস, জাতি জনজাতি রয়েছে, তো সেই ক্ষেত্রে আপনাদের মডেলিং এর ক্ষেত্রে কি এরকম কোনো পোশাক আছে যে? হ্যাঁ, দুটোই বোঝা যাচ্ছে। অবশ্যই অবশ্যই আছে না? আমাদের যে বিউটি পেজেন্ট, যেটা একটা হলো আপনার ফ্যাশন শো, একটা করি আমরা পেজেন্ট। পেজেন্ট হলো বেসিক্যালি আপনার হলো কম্পিটিশন যেটা হয় আর কি, যেরকম আমরা ডান্স কম্পিটিশন হয়, এটা এরকম মানে মডেলিং এর উপর একটা কম্পিটিশন। কম্পিটিশনের ক্ষেত্রে আমরা কি করি, ফার্স্ট আমরা একটা 2-3টে রাউন্ড থাকে, তো একটা ফার্স্ট আমরা একটা রাউন্ডে কি রাখি, আমরা ট্রেডিশনাল একটা রাউন্ড রাখি। সেই রাউন্ডে আমরা ত্রিপুরা ট্রাইবাল ট্রেডিশনও থাকে, বাঙালি ট্রেডিশনও থাকে, এবং বিভিন্ন ধরনের আমাদের ইন্ডিয়াতে যেসব ট্রেডিশনের উপরে যে ট্রেডিশনাল যে ম্যাটারটা, সবটাই আমরা তুলে ধরি। মানে একই পোশাকের মধ্যে দুটো বোঝা যাচ্ছে, মিক্স আপ, কম্বিনেশন, কম্বাইন করে এরকম করি। বা অনেকে শুধু ত্রিপুরা ট্রেডিশনাল পরলো, একজনে রিয়াং পরলো, একজন মণিপুরি ড্রেস আপে আসলো, এটা আমরা করে থাকি। কারণ সেটা আমরা একটা প্রচার, আমরা একটা ইভেন্ট এবং একটা শো করার পিছনে একটা না একটা প্রচার আমাদের থেকে থাকে। আমাদের তো ত্রিপুরার যে 19টা ট্রাইব আছে, 19 রকমের ট্রাইব আছে। আমরা মানে এখন পর্যন্ত 19 না 12-13 রকমের ট্রাইব ট্রেডিশন আমরা করেছি। ট্রেডিশনাল বিভিন্ন গভর্নমেন্ট শো গুলো যারা যেগুলো থাকে আমরা করেছি, কিন্তু মানে চেষ্টা করব কোনো একদিন আমাদের ত্রিপুরা সরকার, আমাদের আইসি ডিপার্টমেন্ট থেকে যদি কোনো দিন একটা ভালো আমরা সাপোর্ট পেয়ে থাকি। অলরেডি সাপোর্ট তো করছে, তাছাড়া তো আমরা এই জায়গায় করতে পারি না। তাদের সহযোগিতায় যদি একটা কিছু করতে পারি, আমরা ওই সেই ট্রেডিশনালের উপরে এই প্রত্যেকটা ট্রাইব এবং আমাদের বাঙালি, যে আমাদের বাঙালির মধ্যে অনেকগুলা জাতি রয়েছে, এই জাতিগুলা বিভিন্ন জাতি, সব জাতি মিলিয়ে একটা কিছু করার চেষ্টা করব আর কি। আমরা আগামীতে এই প্রচেষ্টাই রয়েছে। এটা আমার নেক্সট টার্গেট। আচ্ছা, এটাই আমার নেক্সট টার্গেট। পরবর্তীতে কি টার্গেট? এটাই আমার টার্গেট রয়েছে যে এরকম কিছু একটা করার, যেটা আমি অলরেডি প্ল্যানিং করেছিলাম। আমাদের 2-3 জন স্যার সিনিয়র যারা রয়েছেন দাদা, তাদের সঙ্গে আমি কথা বলেছিলাম, বলেছে তুমি চেষ্টা করো, আমরা পাশে আছি, তুমি করতে পারবে। এর কি আমাদের তথ্য সংস্কৃতি থেকে অনেকটা সাপোর্ট করেছেন। আমাদের লাস্ট ইভেন্ট আপনার ত্রিপুরা ডান্স চ্যাম্পিয়ন্স করেছিলাম, এবং মডেলস অফ ত্রিপুরা একটা শো করেছিলাম। ওইখানে আমাদের তথ্য সংস্কৃতির চেয়ারম্যান ছিলেন ওইখানে উপস্থিত। উনি অনেক কথা বলেছেন, অনেক কিছু ওনার থেকে অনেক কিছু শিখলাম, এবং আমাদের বিভিন্ন যারা গেস্ট এবং
আমার সেলিব্রিটি ছিল, বেসিক্যালি আমার একজন ইন্ডিয়াস বেস্ট ডান্সারের সেলিব্রিটি এসেছিল আমার লাস্ট প্রোগ্রামে। ওদের থেকে অনেকটা নলেজ হলো। তো আমরা চেষ্টা করি প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু একটা শেখার আছে। যেমন ধরুন আপনার সঙ্গে বসে কথা বলছি, আপনার থেকে আমি অনেকগুলা কথা শিখে নিয়েছি আজকে, যে এগুলা মেনে চলতেই হবে জীবনে। আপনার চিন্তাধারাটা ভীষণ সুন্দর, সেটাই শেখা হলো দরকার সবচেয়ে বড় কথা। সবকিছুতে। শেখার শেষ নেই সেটা ঠিক, কিন্তু এইভাবে চিন্তা করার যে ইচ্ছেটা, এটা ইচ্ছা থাকা দরকার। ভীষণ এটা ভালো লাগলো। থাকলে জীবনে অনেক কিছু শিখতে পারবে। ঠিক, না শিখতে পারলে তো লাভ নেই, জীবনটা মানে ব্যর্থ। একদম। এই আমার বক্তব্য আর কি। ভীষণ ভালো লাগলো আজকে, সত্যি বলছি। ধন্যবাদ। আপনিও, আপনার সফলতা আসবেই, যেভাবে মা বাবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং দাদু ঠাম্মাকেও আপনি প্রতিদিন মনে রাখেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমিও চাইবো আমাদের যারা ছেলেমেয়েরা রয়েছেন, আমার স্টুডেন্টসরা, এবং সবাইকে বলবো যে দাদু ঠাম্মার প্রতিও যাতে ভালোবাসাটা থেকে যায়। বিকজ মানে তাদের যে জায়গাটা মানে আমার কাছে অনেকটা মানে মিসিং লাগে। বিকজ আমি ছিলাম না তখন, আমি জন্ম হয়নি, আমার ঠাম্মা মারা গিয়েছেন। আমার দাদুকে দেখেছি তখন আমি অনেকটা ছোট ছিলাম, কিন্তু তাদের ভালোবাসাটা যদি আজকে পেতাম হয়তো মানে আমি আরেকটু কিছু করতে পারতাম, এরকম মনে হয় আর কি। তো তাদেরকে স্মৃতি রেখে আজকে আমি আমার দাদু ঠাম্মার নাম রেখে আমি সারাটা জীবন এগিয়ে যাচ্ছি, এবং তাদের নামটা ধরে আমি সারা জীবন কিছু করে যাব। এটাই আমার মানে আমার স্বপ্ন, আমার মানে চাহিদা, কি বলবো আমি, এটা আশা। এটাই অবশ্যই পূরণ হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে যান। শিওর। এবং অসংখ্য ধন্যবাদ সেন্দন টিভি এবং ম্যাডাম আপনাকেও। আপনার সঙ্গে কথা বলে অনেকটা ভালো লাগলো, এবং আজকে আমাকে এই জায়গায় এনে আপনাদের সঙ্গে দু কথা বলতে পারলাম, এবং আমার নিজের ভিতরের অনেক কথাগুলো জমেছিল, এইগুলা কথা বলতে পারলাম। অনেকটা খুশি হলাম, এবং অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আমার পক্ষ থেকে। আপনারাও ভালো থাকুন দর্শক বন্ধুরা, এভাবেই আমাদের আলাপনে ওপারে থাকুন। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।